আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার পরে কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওটাতে কি কপিরাইট ক্লেইম এসছে? সেটা কোথার থেকে দেখতে হবে, কিভাবে দেখতে হবে, কিভাবে রিমুভ করতে হবে? আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। বা আরো বোনাস কিছু টিপস দেখিয়ে দেব যে কিভাবে ভিডিও ছাড়লে কিভাবে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে, কিভাবে ভালো পরিমাণ ভিউজ আনা যাবে, সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা আমি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওটাতেই শুরু করা যাক। তো সবার প্রথমে আপনার মোবাইলে যে ফেসবুকটি আছে ফেসবুকটি ওপেন করে নেবেন। ফেসবুকটি ওপেন করার পরে আপনি এই কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন লক্ষ্য করবে, এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার ফেসবুকে আপনি যে ভিডিও বা রিলস আপলোড করেছেন সেটাই কপিরাইট আছে কিনা সেটা চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট বলে একটি অপশন আছে। তো নরমালি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার বলছে নো ভায়োলেশন, মানে আমার ফেসবুকে কোনো রকম কপিরাইট ভিডিও নেই। তো আপনাদের যদি এখানে কপিরাইট কোনো ভিডিও থাকে, ভিডিওর ভিতরে কপিরাইট আসে, তাহলে এখানে শো করবে আপনাদের কপিরাইট ভিডিওগুলো। তো তার পাশেই দেখবেন যে কপিরাইট রিমুভ বলে একটি অপশন দেখতে পারবেন। তো খুব সহজেই ওখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। তো ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস। তো আপনার এই দুটো অপশন যদি এখানে পুরোপুরি টিক চিহ্ন থাকে বা গ্রিন চিহ্ন থাকে, তাহলে ভাববেন যে আপনার ফেসবুকে কোনো রকম কপিরাইট ভিডিও নেই। বোঝাতে পারলাম আমি? তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি ভালো করে বুঝিয়ে দেব যে কপিরাইট ভিডিও আপনার ফেসবুকে কিভাবে চেক করতে হয় বা কপিরাইট ভিডিও আসলে কিভাবে আপনি রিমুভ করবেন। তো আপনি যখনই আরেকটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনি যখনই ভিডিও ছাড়বেন ফেসবুকে, যদি বেশি পরিমাণ ভিউজ আপনি পেতে চান তাহলে নর্মালি ফেসবুক প্রোফাইলে আসবেন। ফেসবুক প্রোফাইলে আসার পরে প্রফেশনাল মোডটা যদি অন করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন সিলেক্ট ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই একদম উপরের দিকে অ্যাচিভমেন্টে ক্লিক করবেন। অ্যাচিভমেন্টে ক্লিক করার পরে সি অলে ক্লিক করবেন। উপরেরটা এই উপরে সি অলে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে 3K 2K 1K, তো আপনি যখনই ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও, তো আপনি সবসময় এই 3K এখান থেকে আপলোড করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওটা বেশি পরিমাণ ভিউজ আসবে, অনেকের কাছে ভিডিওটাই চলে যাবে বা ভালো পরিমাণ একটু ভিউজ আনতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।